শেষ পর্যন্ত পৌঁছে গেলাম ঘাগরা ওয়াটারফলসের সামনে। টালির চালের ওপর ময়ূর বসে রয়েছে, ময়ূরের ডাকে এখানে ঘুম ভাঙে। আমাদের লাঞ্চও ঠিক পরিবেশন করা হয়েছে শাল পাতাতে, দেখুন কি সুন্দরভাবে। এই যে সেই রঙিন পাহাড়, স্থানীয় লোকেরা এই জায়গা অনেকে খাদান ডুংরি নামে চেনে। লাঞ্চের জন্য আমরা এসেছি বেলপাহাড়ির কাঁচা লঙ্কা, কিছু ডোম টেন্ট রয়েছে, এদিকে রয়েছে সুইস টেন্ট, আর তার পেছনেই দেখুন পাহাড়। আপনি কি পাহাড় ভালোবাসেন? সেটা যদি আমাদের বাড়ির খুব কাছে হয়, আর তার সাথে যদি ঝর্ণা থাকে, ড্যাম থাকে, নদী থাকে, জঙ্গল থাকে, হ্যাঁ, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজ আমরা বেরিয়ে পড়েছি সেই বেলপাহাড়ির উদ্দেশ্যে। ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। আর আমার সাথে আছে এই যে সোমনাথ দা, এদিকে মজিদ, আর সামনে বসে আছে অনুপ। বেলপাহাড়ি আমরা আমাদের নিজেদের পার্সোনাল গাড়ি নিয়েই যাচ্ছি। তো ওয়েদার কিন্তু খুব একটা ভালো না আজকে, চারিদিকে মেঘলা আকাশ, প্রচুর কুয়াশার জন্য ভালো করে আমরা দেখতেও পাচ্ছি না কিছু। আমরা নিজের গাড়ি নিয়েই যাচ্ছি। আমরা বেলপাহাড়ি যাচ্ছি বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া হয়ে, এখন রানীগঞ্জের কাছে আছি। আপনারা যদি কলকাতা থেকে আসতে চান, কলকাতা থেকে কিন্তু আপনাকে আসতে হবে খড়গপুর ঝাড়গ্রাম দিয়ে, ঝাড়গ্রাম থেকে প্রায় 40 কিলোমিটার। ডান দিকে গুগলকে পুরোপুরি বিশ্বাস করা কখনো কখনো বিপদ হতে পারে। দেখুন, আমরা গুগল ম্যাপ দেখে এখন আছি কাকড়াঝোড়ের জঙ্গলে। তো গুগল ম্যাপ দেখে আমরা ঝিনুক ক্যাম্পের দিকে যাচ্ছিলাম। রাস্তা গুগল এই দিকে দেখালে সেইভাবে আমরা জঙ্গলের ভেতর দিয়ে এসেছি, জিজ্ঞেস করার লোক পর্যন্ত পাচ্ছি না। তো রাস্তা দেখুন কোথায় গিয়ে মিশেছে। এইখানে রাস্তা নেই, এই রাস্তায় দেখাচ্ছে, এখনও গুগল দেখাচ্ছে। এই যে রাস্তা দেখুন, একদম সামনে একটা নালা, এই হচ্ছে গুগল ম্যাপের ডিরেকশান। এই যে এখন জঙ্গলের মধ্যে আমাদের গাড়ি ব্যাক করতে হচ্ছে, যাওয়ার কোনো উপায় নেই এবং ব্যাক করারও জায়গা নেই, গাড়ি ব্যাক গিয়ারে দিয়ে যেতে হচ্ছে। ঘোরা যাবে তো এইখানটা। আমরা পৌঁছে গেলাম কাকড়াঝোড়ের এই ঝিনুক ক্যাম্পে। আজকে আমরা এখানে স্টে করব। তো ঝিনুক ক্যাম্পের অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখাবো, পরিবেশটা চারিদিকের, কিন্তু তার আগে আমরা যে রুমটাতে থাকবো সেই রুমটা একবার আপনাদের দেখাই। আমাদের এই রুমে দেখুন 3টে বেড আছে, হ্যাঁ, 2জন করে থাকতে পারবে। তো আমরা 4জন আছি, 4 জনের জন্য 3টে বেড আছে। মোটামুটি কন্ডিশন, রুমের কন্ডিশন ভালো। এসি আছে, এসি আমাদের দরকার নেই, আমরা নন এসি প্যাকেজে এসছি। পাখা আছে, আর এইখানে দেখুন চার্জিং পয়েন্ট কিন্তু আছে 3টে চার্জিং পয়েন্ট আছে। এদিকে একটা চার্জিং পয়েন্ট আছে, এদিকে তো মিরর রয়েছে। বাথরুমটা একবার দেখাই আপনাদের, আসুন। বাথরুমটা কিন্তু ছোট, তবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে মোটামুটি। এদিকে কমোড আছে, গিজার আছে, আর এদিকে ওয়াশ বেসিন আছে, পাশে মিররও রয়েছে। এদিকে হচ্ছে আমাদের রুম, আর এই পাশেই দেখুন এই যে এইখানে রয়েছে ডোম টেন্ট, কিছু ডোম টেন্ট রয়েছে, এদিকে রয়েছে সুইস টেন্ট, আর তার পেছনেই দেখুন পাহাড়। আমাদের রুমের দরজা খুলেই পাহাড় দেখতে পাওয়া যায়। তার পাশে রয়েছে আমাদের ডাইনিং রুম। এখন আমরা লাঞ্চ করব ঝিনুক ক্যাম্পে। এখন আমরা লাঞ্চের জন্য বসেছি। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন, পেছনে খুব সুন্দর একটা পাহাড়, শাল পলাশের জঙ্গলে ঘেরা জঙ্গল, আর এখানে আমাদের লাঞ্চও ঠিক পরিবেশন করা হয়েছে শাল পাতাতে, দেখুন কি সুন্দরভাবে, মনে হচ্ছে পুজোর থালা সাজিয়ে এনেছে প্রতিটা জিনিস। এই যে শাল পাতার বাটিতে দেখুন মাছ দিয়েছে, ডালটা বাটিতে দিয়েছে, কিন্তু ডিমের কাইটা দেখুন শাল পাতাতেই, তার সাথে সবজি আছে শাল পাতা, এছাড়া এই যে আলু ভাজা আছে, চিপস আছে, উচ্ছে ভাজা আছে, আর ভাতটা কত সুন্দর করে রাখা, মাঝে লঙ্কা। যেমনি পরিবেশ তেমনি সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে খাবারটাও সেইভাবেই পরিবেশন করা হয়েছে। কিসের চাটনি এটা? আমরা
আমরা আর কিছু আছে? পাঁপড় টাপড় না? হ্যাঁ পাঁপড় আছে। পাঁপড়ও আছে, আচ্ছা চাটনি আছে লাস্টে খাবার শেষে ডেজার্ট হিসাবে পাঁপড়ও আছে। লাঞ্চ করে উঠলাম, তো লাঞ্চের পরেই এখানে বেশ ভালো ঠান্ডা লাগছে, এতক্ষণ ঠান্ডাটা অতটা অনুভব করতে পারিনি। তো লাঞ্চ করে এখন আমরা বেরিয়ে পড়লাম খাদানডুংরি বা রঙিন পাহাড়। এটা সব থেকে এখন যে ট্রেন্ডিং বিষয় চলছে, সেই রঙিন পাহাড় দেখার জন্য। এখান থেকে দূরত্ব 18 কিলোমিটার। তো 18 কিলোমিটার যাওয়ার পরে আমরা আপনাদের রঙিন পাহাড় দেখাবো। আমরা খাদানডুংরি যাওয়ার পথেই আমলাসোল গ্রামেই দেখুন এই যে ঘরে টালির চালের ওপর ময়ূর বসে রয়েছে। ময়ূর এখানে খুবই কমন, শুনেছেন কি? ময়ূরের ডাকেই এখানে ঘুম ভাঙে। আমরা গাড়ি থেকে মাঝি গ্রামে এসে নামলাম। এবার আমরা এই রাস্তা ধরে হেঁটে ট্রেক করে আমরা রঙিন পাহাড়ের কাছে পৌঁছে যাব। একদম গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন 4টের বেশি বেজে গেছে, 4:15 মতো বাজে। শীতের বেলা একটু হালকা অন্ধকারও হয়ে এসছে, বেশ ফাঁকা জায়গা। আমরা এই 4 জন আছি, গা ছমছমে ভাব, পরিবেশটা বেশ বেশ রোমাঞ্চকর। হেঁটে যেতে সুন্দর লাগছে এই রোমাঞ্চকর পরিবেশ। এই যে মাঝে মাঝে খাড়াই রাস্তা, অনেকটাই খাড়াই রাস্তা, কষ্ট করে উঠতে হচ্ছে, বেশ চড়াই এই জায়গাটাতে। অজিত কেমন লাগছে বল? দারুণ লাগছে, দেখা যাক অস্ট্রেলিয়ার স্বাদ আমরা এই আমাদের রাজ্যের মধ্যেই পাই কিনা। মজিদ, হ্যাঁ উঠতে কি কষ্ট হচ্ছে? হ্যাঁ শারীরিক কষ্ট বেশ ভালোই হচ্ছে, তবে অনেকটাই খাড়াই। হ্যাঁ অনেকটাই খাড়াই, কিন্তু এই পথের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু এই কষ্ট সমস্ত ভুলিয়ে দিয়েছে। সমস্ত কষ্ট একবারে ভুলে গেছে। অনেকটা ট্রেক করে আমরা পৌঁছে গেলাম অবশেষে সেই এখন যে সব থেকে ট্রেন্ডিংয়ে চলছে বেলপাহাড়ি সেই রঙিন পাহাড়ে। এই যে সেই রঙিন পাহাড়, স্থানীয় লোকেরা এই জায়গা অনেকে খাদানডুংরি নামেও চেনে। যে দেখতে পাচ্ছেন রঙিন পাহাড়, এরকম রঙিন কালার, রঙিন পাথর একমাত্র অস্ট্রেলিয়ার উলুরু পাহাড়েই দেখতে পাওয়া যায়। আর এই পাথরগুলো হচ্ছে কোয়ার্টজাইট পাথর। যখন সূর্যের আলো পড়ে এর উপর করে, তখন চিকচিক করে বিভিন্ন রং দেখতে পাওয়া যায়। এখন যেহেতু সূর্যের আলো নেই, সূর্য ডুবে যাচ্ছে, তাই সেরকম অতটা রঙিন লাগছে না। আর এর পাশেই রয়েছে কোথাও কোথাও দেখুন একটু সাদা সাদা, দূরে দেখুন সাদা সাদা পাথরও বলে, সাদা পাথর। আর এই যে উপরে রয়েছে রঙিন পাথর। এখন ঘড়িতে বাজে 5টা 10, অন্ধকার হয়ে গেছে। তো আমরা এই ডাঙ্গি কুসুম ফলসটা দেখার জন্য যাচ্ছি। দেখতে পাবো কিনা জানি না অন্ধকারে। যাওয়ার পথে দেখুন এখানে প্রচুর দোকান আছে, দোকানগুলোতে সব পাথরের জিনিস, হস্তশিল্পের জিনিস বিক্রি হচ্ছে। আমরা অবশেষে পৌঁছে গেলাম ডাঙ্গি কুসুম ওয়াটারফলসের সামনে। ফলসটা দেখে দুঃখই পেলাম, একদমই খুব ছোট সরু, পড়েছে মানে পাইপ দিয়ে জল পড়ছে। অ্যাকচুয়ালি এর ভয়ঙ্কর রূপ, আসল রূপ দেখতে গেলে কিন্তু আপনাকে বর্ষার সময় আসতে হবে। এই যে সন্ধ্যার সময় আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে হচ্ছে পকোড়া। কি পকোড়া ভাই এগুলো? ভেজ পকোড়া। ভেজ পকোড়া। আর তার সাথে কি আছে? মুড়ি। মুড়ি এক জায়গায়, মুড়ি থাকছে আর সাথে ভেজ পকোড়া। আর কি চা না কফি আছে? চা আছে। গুড ইভিনিং ফ্রম ঝিনুক ক্যাম্প। তো আমরা সন্ধ্যার সময় ঝিনুক ক্যাম্পে আছি। দেখুন ঝিনুক ক্যাম্পের চারিদিকের যে অ্যাম্বিয়েন্স, বেশ আলো দিয়ে সুসজ্জিত পরিবেশ। আর এই সন্ধ্যার সময় আমাদের জন্য এই যে ব্যবস্থা আছে, এই যে বনফায়ার চলছে, আর এখানে বারবিকিউর ব্যবস্থা আছে। হচ্ছে আমাদের জন্য তৈরি হচ্ছে চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউ রেডি হয়ে গেছে। সোমনাথ দা, ঠিক আছে? ঠিকঠাক ঠিকঠাক আছে। এই জায়গায় দেখুন আমাদের জন্য এখন সন্ধ্যার সময় শাল চিকেন তৈরি হচ্ছে। মানে চিকেনটাকে স্পেশালভাবে শাল পাতায় মুড়ে এই যে এই আগুনে ঝলসানো হচ্ছে। মানে বারবিকিউরই শাল পাতায় মুড়ে তার আরেক রূপ শাল চিকেন। জন্য চলে এসেছে শাল চিকেন। চিকেনগুলো খেতে কেমন সোমনাথ দা এক পিস খেয়ে দেখা। কেমন লাগছে সোমনাথ দা? ভালো ভালো, একটু শাল চিকেন ভালো না বারবিকিউ? এখানে কোনটা ভালো লেগেছে তোমার কাছে? বারবিকিউ ভালো লাগে, কিন্তু এখানকার শাল চিকেনটা বেশি ভালো লাগে। স্পেশাল এখানকার হচ্ছে। গুড মর্নিং ফ্রম ঝিনুক ক্যাম্প। তো কালকে আপনাদেরকে আমরা যে রুমে আছি, এই রুমে আছি, রুমটা দেখিয়েছিলাম। তো আপনাদের টেন্টগুলো দেখানো হয়নি, দেখে আজকে টেন্টগুলো দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে সুইস টেন্ট, দেখুন ভেতরে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন সুন্দর একটা বেড আছে, 3 জনা অনায়াসে থাকতে পারবে। টেবিল রাখা আছে, চার্জিং পোর্ট রয়েছে, এদিকে এখানে কুলার রাখা আছে। এই যে আপনাদের দেখাচ্ছি অ্যাডভেঞ্চার টেন্ট বা ডোম টেন্ট। এই ছোট ছোট হলেও তবে এখানে থাকা যাবে, 2 জন অনায়াসেই থাকা যাবে। তারপরে বালিশ দেওয়া আছে, ঠান্ডার দিনে কম্বলও দেওয়া আছে, পাশে পাখা রাখা আছে। চার্জিং পয়েন্ট আছে কোথায়? চার্জিং পয়েন্ট এখানে করা আছে।
আর টয়লেটটা হচ্ছে সেপারেট, এদিকে মানে বাইরে করা আছে টয়লেটটা এদিকে। এইখানে দেখুন একটা খুব ভালো সিটিং এরিয়া আছে, এখানে বসে সময় কাটাতে পারবেন। আর পাশে কিন্তু একটা এই যে ওয়াচ টাওয়ার রাখা আছে। সকালে আমাদের ব্রেকফাস্টে দেখুন মেনু, লুচি আছে, ঘুগনি, তার সাথে এক পিস সুজি, একটা ডিম সিদ্ধ। রাতে ডিনার চিকেন ভাত ছিল, আমি দেখাতে ভুলে গিয়েছি। আচ্ছা, আপনার রেট কি আছে একটু বলবেন? আমাদের রেট বলতে যেটা চলছে আমাদের, যদি কেউ রুমে থাকতে চায় তাহলে 1450 টাকা করে পার হেড খাওয়া দাওয়া নিয়ে। কি কি থাকছে আপনাদের? আমাদের খাওয়া দাওয়া বলতে প্রথম দিন লাঞ্চ থেকে শুরু করে পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত। লাঞ্চে কি থাকে? আমাদের লাঞ্চের থালিতে হচ্ছে গিয়ে ভাত, ডাল, বেগুনি, আলু ভাজা, আচ্ছা, পটল ভাজা, শাক ভাজা, কুরকুটে চাটনি। কুরকুটে চাটনি বলতে এটা হচ্ছে পিঁপড়ের চাটনি। পিঁপড়ের চাটনি। এটা যেটা যে ইচ্ছা খাবে আর না খাবে, বাট এটা এখানকার খুব স্পেশাল আইটেম, এটা আমরা দিই। তার সাথে একটা মিক্স ভেজ, আন্ডা কারি, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়। এটা হচ্ছে আমাদের দুপুরের থালি। সন্ধ্যাবেলা দিয়ে আমরা ভেজ পকোড়া, চা, মুড়ি। তারপরে আমাদের ক্যাম্পফায়ার হয়, ক্যাম্পফায়ারে আপনি চিকেন বারবিকিউ করতে পারেন, শাল চিকেন করতে পারেন, এছাড়া এক্সট্রা আপনি ড্রাই চিলি চিকেন করতে পারেন, ফ্রেঞ্চ ফ্রাই করতে পারেন, চিকেন পপকর্ন করতে পারেন। রেট কি আছে আপনাদের? আমরা বারবিকিউ নিয়েছে 600 টাকা 1 কিলো চিকেন করতে। 1 কিলো চিকেন বারবিকিউতে 600 টাকা নিই, আর শাল চিকেন 600 টাকা। আর রাতে কি থাকে? রাতে আমরা দিই চিকেন কষা, রুটি, আলু ভাজা। কেউ ভাত খেতে চাইলে ভাত, ডাল, আলু ভাজা, চিকেন কষা। সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট, ব্রেকফাস্টে লুচি, তরকারি, ডিম সেদ্ধ, হালুয়া। চা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা করি হচ্ছে গিয়ে লাল চা। অনেকে বলে আমরা দুধ চা খাবো, তখন করে দিই ওটা। টেন্টে থাকে সেক্ষেত্রে এই টেন্টে থাকলে 1350 টাকা করে। এই টেন্টগুলো অ্যাটাচ টয়লেট বাথরুম, ভিতরে খাট, বিছানা, ম্যাটিং করা, গরম করার মধ্যে কুলার দেওয়া। আর ওই পাশে যে ছোট টেন্টগুলো আছে, অ্যাডভেঞ্চার টেন্ট যেগুলোকে বলি আমরা, ডোম টেন্ট বা ডোম টেন্ট, যেগুলো 1250 টাকা করে পার হেড খাওয়া দাওয়া নিয়ে। ওটাতে শুধুমাত্র কমন টয়লেট। এখানে আসতে চাই কিভাবে? ট্রেনে করে এলে কিভাবে? ট্রেনে আসলে তো খুবই সুবিধা। হাওড়া থেকে ঘাটশিলা ট্রেনে, দুটো ট্রেন আছে সকালবেলা। একটা হচ্ছে হাওড়া বারবিল জনশতাব্দী, একটা হচ্ছে ইস্পাত। এই দুটো ট্রেন আপনাকে 9টা, 9:15টার মধ্যে ঘাটশিলা নামিয়ে দেয়। নিয়ার স্টেশন ঘাটশিলা। কত কিলোমিটার এখান থেকে? ঘাটশিলা 21 কিলোমিটার। এবার ঘাটশিলা থেকে অটো বুক করতে হয়, কেন ওখানে বাস চলে না, ও রুটের অটো নেই, অটো বুক করতে হয়। তো ওখানে অটো বুক করে সোজা এখানে চলে আসবে। ঝাড়গ্রাম থেকে কি আসা যায়? ঝাড়গ্রাম থেকেও আসা যাবে, কিন্তু ঝাড়গ্রাম থেকে ডিস্টেন্স 72 কিলোমিটার। বুক করতে চাই কিভাবে বুক করে? আপনার আমার নাম্বার 8397029549। ধন্যবাদ, নমস্কার দাদা। এবারে আপনাদের দেখাই ঝিনুক ক্যাম্পের ড্রোন ভিউ। আমরা পৌঁছে গেলাম লাল জল। লাল জলের যে বিখ্যাত লাল জল কেবে আমরা হেঁটে যাচ্ছি, অনেকটা ট্রেক করে হেঁটে ওই ওপরে উঠতে হবে। আমরা নিচ থেকে এতটা উঠতে হাঁপিয়ে গেলাম, বেশ ভালো চড়াই রাস্তা। এইখানে একটা মন্দির আছে দেখুন, এখনো অনেকটা উঠতে হবে পরে। জল, লাল জল পাহাড়, তারই মধ্যে লাল জল গুহা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখছেন পাহাড়গুলো একটা অবিন্যস্ত বলা যেতে পারে, ঠিক অবিন্যস্ত নয়, খানিকটা বিন্যস্তভাবেই সাজানো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাই যাই। এটা হলো লাল জল কেভ। কথিত আছে যে 5000 বছর পুরানো আদিম মানুষ এই গুহাতেই অবস্থান করত। এর ঠিক উল্টো দিকের খেজুর বাগানেই তৈরি হচ্ছিল নলেন গুড়। আর আমরা প্রত্যেকেই এই গরম গরম নলেন গুড় সংগ্রহ করলাম খুব সস্তায়, মাত্র 80 টাকা কেজি। আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম ঘাগরা ওয়াটারফলসের সামনে। তবে এই যে দেখতে পাচ্ছেন ওয়াটারফলস, এখন কিন্তু জল বেশি নেই। বর্ষার সময় যদি আসেন, বর্ষায় কিন্তু প্রচুর জল থাকে ব্যাপক। এর আগেও আমরা এসেছি, প্রচুর জল পেয়েছি, কিন্তু এখন জল বেশি নেই, অল্প জল।
ঘাগরা কথাটা এসছে গাগরা থেকে। গাগরা কথার অর্থ জল ভর্তি কলসি। তো এইখানে কিন্তু এই যে এই ফলসের আশেপাশে প্রচুর এরকম এই গর্ত আছে, প্রচুর গর্ত। এই গর্তগুলোতে জল ভরে থাকে, এই জন্য একে বলা হয় ঘাগরা ফলস। আমরা ঘাগরা ফলস দেখে এলাম, এবার যাচ্ছি তারাফেনী ড্যাম দেখার জন্য। ঘাগরা ফলস থেকে তারাফেনীর দূরত্ব প্রায় 5 কিলোমিটার। আমরা এখন পৌঁছে গেলাম তারাফেনী ড্যামে। এই হচ্ছে তারাফেনী ড্যাম। তারাফেনী নদীতে বাঁধ দিয়ে জল আটকে রাখা হয়েছে। এর পাশে রয়েছে সিআরপিএফ ক্যাম্প। এখানে বেশ ড্রোনটা উড়াবো, কিন্তু এখানে ড্রোন ফ্লাই করা যাবে না, নো ড্রোন জোন। এটা বেশ ভালোই লাগছে, খারাপ নয়। দুপুরে লাঞ্চের জন্য আমরা এসেছি বেলপাহাড়ির কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাতে দেখাচ্ছি, আমরা একটা বেসিক থালি নিয়েছি 199, 199 টাকা। কি আছে? ভাত, শাল পাতা সুন্দর করে সাজানো, ডাল, আলু ভাজা, মিক্স সবজি, আলু পোস্ত, পটলের সবজি, চাটনি, আর তার সাথে দেশি চিকেন আমরা নিয়েছি। আমাদের সাথে রয়েছে দেশি চিকেন, 5 পিস আছে, 300 টাকা দাম। সোমনাথ দা, চিকেনটা কেমন হয়েছে? অনেস্টলি একদমই ভালো হয়নি। ভালো হয় না? তো নামি রেস্টুরেন্ট খাবারটা ঠিক সেই তুলনায় ভালো না, যথেষ্ট বাজে। আদারে আমি ড্যামে প্রবেশের মুখে কিন্তু আপনাকে এই যে 30 টাকা পার্কিং ফিস দিতে হবে। এই যে আমরা পৌঁছে গেলাম খাদারানি লেক। এই যে সামনে বড় আকারে, বেশ লেকটা অনেকটাই বড়। ফেব্রুয়ারিতে আমরা এসলাম 2019-এ, তখন কিন্তু প্রচুর পরিযায়ী পাখি ছিল। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু অত পরিযায়ী পাখি নেই। তবে লেকটা দেখতে ভালো লাগছে, বেশ লেকের চারিদিকে পাহাড় জঙ্গল দিয়ে ঘেরা। আর এখন সানসেট হচ্ছে, সূর্যাস্ত হচ্ছে। সূর্যাস্তটা ব্যাপক লাগছে এখান থেকে, একদম অপূর্ব সূর্যাস্তটা, খুব সুন্দর সূর্যাস্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।